আল্লাহ জশ্নে নূর একত্রিত। আল্লাহ যখন নিজেকে চেনাতে চাইলেন তো হাদিসে কুদসির মধ্যে বললেন, কুনতু কানজান মাখফিহা ফাহবাবতু হুরা ওয়া খালাকতুল খালকে নূরাম মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মদ। আমি লুকিয়ে থাকা গুপ্ত খাজানা ছিলাম। আমি যখন আল্লাহ নিজেকে প্রকাশ করার ইচ্ছে করলাম তো আমি আল্লাহর নূর থেকে শুধু মুহাম্মাদের নূর না, আলে মুহাম্মাদের নূরকে সৃষ্টি করেছি। সেই জশ্নে নূরের মাহফিল হচ্ছে, ফুলকে বেশি সুন্দর লাগে যখন গাঁথা হয় মালা। নিজের জীবন সুন্দর করতে হয়ে যাও পঞ্জতান মালা। আলীর ভালোবাসা বিনা এ হলার কোল হল, আল্লাহ জান্নাতে মেরে দেবে। আর আলী নাম শুনে যাদের গায়ে ধরে জ্বালা। চাচাজি, সব থেকে সুন্দর তোমার মুখের হাসি, মন খুলে বলে যাই তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে মেরে দেবে তালা। আলী নাম শুনে যাদের গায়ে ধরে জ্বালা, আলী নাম শুনে যাদের গায়ে ধরে জ্বালা, ওরা আছে ওই ইয়াজিদের আপন শালা। আলী নাম শুনে যাদের গায়ে ধরে জ্বালা, ওরা আছে ওই ইয়াজিদের আপন শালা। তাই তো বলি আমার মায়ের আপন বোন খালা। তাই তো বলি ও আমার মায়ের আপন বোন খালা। আলী আলী করে দুশমনে আলীদের করে দে কান কালা। দুশমনে আলীদের করে দে কান কালা। হযরত এর সাথে সাথে আপনাদের গ্রামের কবি বকুল মন্ডলকে আওয়াজ দিচ্ছি ইস্তেকবালের জন্য। বাবাসে বলেন নারে সালাওয়াত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের সামনে এত সময় বিশেষ বক্তব্য দিচ্ছিলেন জনাব সাব্বির মাওলাই। আমরা খুব ভক্ত তার। তো একটা কথা বারবার বলছিলেন যে মাওলা আলী যারা দুশমন তারা মাওলা আলীকে সহ্য করতে পারে না। শুধু মাওলা আলীকে নয়, মাওলা আলীর আহলে বাইতকেও সহ্য করতে পারে না, তার বংশদেরকে। তো এই নিয়ে আমি একটা কাসিদা লিখেছি। যদি কেউ শুনে মাওলার কাসিদা, যদি কেউ শুনে মাওলার কাসিদা, মুখ কালো করে নেয় জাহান্নামে যাবে। যদি কেউ শুনে মাওলার কাসিদা, মুখ কালো করে নেয় জাহান্নামে যাবে। যদি কেউ শুনে মাওলার কাসিদা, মুখ কালো করে নেয় জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। যদি কেউ শুনে মাওলার নারা, महफिल ছেড়ে উঠে যায় জাহান্নামে যাবে। যদি কেউ যদি কেউ শুনে মাওলার নারা, महफिल ছেড়ে উঠে যায় জাহান্নামে যাবে। তো আমরা সাধারণত জানি যে আমাদের महफिल ছেড়ে কেউ উঠে যায় না মাওলার নারা শুনে। তো কিছু কিছু জায়গায় দেখেছি যে জলসায় নারায় দেওয়া হয় মাওলার নারা। তো অনেক মাওলার দুশমনরা থাকে, জলসা ছেড়েও চলে যায়। সেখানে বলছে যদি কেউ শুনে মাওলার নারা, জলসা ছেড়ে উঠে যায় জাহান্নামে যাবে। যদি কেউ শুনে মাওলার কাসিদা, মুখ কালো করে নেয় জাহান্নামে যাবে, জাহান্নামে
থাকবে ভালোবাসা হয় আমরা মাওলার মৌলা আমাদের হৃদয়ে থাকবে ভালোবাসা হয় ভালোবাসা হয় যদি এই জন্যে আমাদের উপর ফতোয়া দিতে চাই জাহান্নামে যাবে। এখন আমরা যে মাওলানাকে এতটা ভালোবাসি এর জন্য অনেকে ফতোয়া দিয়ে দেয় যে এরা হচ্ছে কাফের, এরকম ফতোয়া দিয়ে দেয়, তো তারাই জাহান্নামে যাবে। এটা শুনবেন আমার মুখে সদা মাওলার নারা যতদিন বাঁচব আমি দুনিয়ায় এরই জন্যে দুশ্মন কাটে মোর গলা জাহান্নামে যাবে যদি কেউ শুনে মাওলার কসিদা মুকাল করে নেয় জাহান্নামে যাবে। মাওলা আলীর ছোট্ট গোলাম আমি মাওলা আমার কাছে সব থেকে দামি মাওলার তরে কোনো আপনজন যদি ছেড়ে চলে যায় জাহান্নামে যাবে মাওলার তরে কোনো আপনজন যদি ছেড়ে চলে যায় জাহান্নামে যাবে যদি কেউ শুনে মাওলার কসিদা মুকাল করে নেই জাহান্নামে যাবে। বাড়ি যাবে কেন? হাসরের দিনে এলান হবে মাওলার দিওয়ানা জান্নাত যাবে। ভয় করবেন না, বুঝলেন? মাওলার দিওয়ানা জান্নাতে যাবে। মাইশারের দিনে এলান হবে মাওলার দিওয়ানা জান্নাত যাবে মাওলার প্রেমিক জান্নাত যাবে মাওলার দুশ্মন জাহান্নামে যাবে মাওলার প্রেমিক জান্নাত যাবে মাওলার দুশ্মন জাহান্নামে যাবে। নয় সালাওয়াত। মাশাআল্লাহ।